আমরা চাই আমাদের সুন্দরভাবে একটা রাস্তা যাতায়াতের জন্য। আমার পিতাও আপনাদের পাশে ছিল, অতএব আজকে আমার বাবা নাই, আপনারাই আমার মুরব্বীরা যারা আমার পিতৃতুল্য, আপনাদের কাছে আমার নিবেদন, আমি সন্তান হিসেবে আপনাদের কাছে এসেছি। আমি মাদের কাছে আমি আজকে আপনাদের সন্তান হিসেবে এসেছি, ভাই হিসেবে এসেছি। কুলিয়ারচর প্রতিটা মানুষের কাছে আমাদের নিবেদন, একটিবার আমার একটু কাজে লাগান। আমি অনেকদিন যেমন চেষ্টা করে যাচ্ছি, আসলে সবকিছু আল্লাহর তরফ থেকে আসে। আজকে আমার বাবা থাকলে অত্যন্ত খুশি হইতো। স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশে আমি নির্বাচন করছি, যেখানে যাচ্ছি মানুষ আমাকে আদর করতেছে, স্নেহ মমতা দিচ্ছে, আমাকে ভালোবাসতেছে। এই পরিবেশটা আমার বাবা দেখে যেতে পারেন নাই। আপনারা যারা আছেন, আপনাদের দায়িত্ব, আমার পিতা সহ মুরব্বীরা যারা দুনিয়া থেকে চলে গেছে, আমরা সবাই মিলে আসুন এই কুলিয়ারচরের মুরব্বীদের স্বপ্নটা বাস্তবায়ন করার চেষ্টা করি। আমার রাজনীতি থেকে কিছু নিতে আসিনি, আমি দিতে আসছি। আপনি যদি মনে করেন আপনার একটি রাজনৈতিক কর্মী আপনাদের সন্তানকে বাঁচিয়ে রাখবেন, এই নির্বাচনটা আমার জন্য অত্যন্ত কঠিন নির্বাচন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনই হয় নাই, জনগণ সিদ্ধান্ত নিয়ে রেখেছিল, হয়তো আরো আগে আল্লাহ যদি রহমত করতো আমি হয়তো জনপ্রতিনিধি হতে পারতাম। যাই হোক, সবকিছু আল্লাহর তরফ থেকে আসে, আমি আগেই বলেছি। এখানে আমার কোনো দুঃখ নাই, যখন যেদিন আল্লাহ কবুল করবে সেদিনই আমরা ইনশাল্লাহ সেই পথে যেতে পারবো। আপনাদেরকে আরেকটি সুখবর দিতে চাই। বিএনপির সম্মানিত চেয়ারম্যান, আপনারা ইতিমধ্যেই জানেন, গত কয়েকদিন আগে, গতকাল কিনা পরশুদিন, উনি পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে, বিএনপি চেয়ারম্যান হিসেবে ইতিমধ্যেই আমাদের দলের পক্ষ থেকে উনি চেয়ারম্যান হিসেবে নির্ধারিত হয়েছেন। আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাই, আল্লাহর কাছে আমরা দোয়া করি যাতে এই চেয়ারম্যান বিএনপির যিনি হয়েছেন 17 বছর প্রবাস জীবন থেকেও যেভাবে দেশ এবং জাতির কল্যাণে নেতৃত্ব দিয়েছেন, আন্দোলনে করেছেন, সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, আগামী দিনে সশরীরে বাংলাদেশে থেকে রাজনীতিতে, দেশ গঠনে, দেশ বিনির্মাণে, সরকার পরিচালনায়, নির্বাচনে বিজয়ী হয়ে ইনশাল্লাহ আমরা তারেক রহমানের নেতৃত্বে আমরা এগিয়ে যাব। আমরা তার জন্য দোয়া করব। এবং আরেকটি সুখবর আমরা দিতে চাই, আগামী 22 তারিখ ইনশাল্লাহ সিলেট থেকে হযরত শাহজালাল এবং শাহপরান সাহেবের মাজার জিয়ারতের মাধ্যমে, আপনারা জানেন আমাদের দলের সবসময় আমাদের নেত্রী রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করতেন। এবারও নির্বাচন প্রচার কাজ আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সিলেটে মাজার জিয়ারত করে সেখান থেকে এই নির্বাচনী কার্যক্রম শুরু করবেন। অতএব আমরা ভাগ্যবান ভৈরব কুলিয়ারচর মানুষ। ইনশাল্লাহ গতকালকে আমি ঢাকা গিয়েছিলাম, ঢাকায় আমাকে ডেকে নেওয়া হয়েছিল, সেখানে গিয়ে রাতের বেলা মিটিং করে আসছি। আল্লাহ যদি রহমত করে আমরা সবাই ভাগ্যবান। বিএনপির চেয়ারম্যান মহোদয় সিলেট থেকে সকালবেলা পর্যায়ক্রমে জনসভা করতে করতে বিকাল বেলা ভৈরবে আমরা একটি বিশাল জনসভা করবো ইনশাল্লাহ। আমাদের চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান উপস্থিত থাকবেন আল্লাহর রহমতে। সেই কারণে ভৈরব কুলিয়ারচরের সর্বস্তরের মানুষ আমরা সেখানে একটা জনসমুদ্র তৈরি করে জানাবো। আপনারা যাবেন না সবাই?